সাধারণকালের ৩৪তম সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ ২০ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৪, ১১ এবং ২১ অধ্যায়, পদ সংখ্যা ২। মৃত লোকেরা জীবিতকালে যা কিছু করেছিল সেই অনুসারেই তাদের বিচার করা হলো। তারপর দেখা দিল সেই নতুন জেরুসালেম। আমি যোহন এক দিব্য দর্শনে দেখতে পেলাম, স্বর্গ থেকে নেমে আসছেন একজন স্বর্গদূত। তার হাতে রয়েছে সেই অতল গহ্বরের চাবিকাঠি আর প্রকাণ্ড বড় একটা শেকল। তিনি এসে সেই নাগ দানবটাকে, অর্থাৎ সেই আদিম সাপ যার নাম দিয়াবল বা শয়তান, তাকে ধরে ফেললেন এবং তাকে ১০০০ বছরের জন্যে শেকল দিয়ে বেঁধে রাখলেন। তারপর তিনি তাকে অতল গহ্বরে ঠেলে ফেলে দিলেন আর গহ্বরের মুখটাকে বন্ধ করে সেখানে একটা শিলমোহরের ছাপ মেরে রাখলেন, যাতে পুরো ১০০০ বছর শেষ না হওয়া পর্যন্ত সে জাতি বিজাতির মানুষদের আর প্রতারিত করতে না পারে। কেননা সেই সময়ের পরেই তাকে অল্পকালের জন্যে ছেড়ে দিতে হবে। এবার দেখলাম আমার সামনে কয়েকটি সিংহাসন। তাতে যাঁরা এসে বসলেন তাদেরই হাতে দেওয়া হলো বিচারের ভার। আর সেই সময় আমি সেই সব মানুষের আত্মাদেরও দেখতে পেলাম। যিশুর সাক্ষ্যবাণী এবং ঈশ্বরের বাণী প্রচার করার দায়ে যাদের শিরচ্ছেদ করা হয়েছিল, তারা সেই পশু কিংবা সেই পশুর মূর্তির পূজা করেনি কখনো। নিজেদের কপালে বা হাতে সেই পশুর প্রতীক চিহ্ন তারা ধারণ করেনি কখনো। সেই সময় তাদের মধ্যে জেগে উঠল নবজীবন। খ্রিস্টের সঙ্গে রাজত্ব করতে লাগলো তারা। রাজত্ব করল ১০০০ বছর। আরও দেখলাম বেশ বড় একটি সাদা সিংহাসন, আর সেই সিংহাসনে যিনি বসে আছেন তাঁকেও। পৃথিবী ও আকাশ তার সামনে থেকে ছুটে পালিয়ে গেল, কোনো চিহ্নই রইল না তাদের। তারপর আমি দেখতে পেলাম সিংহাসনের সামনে দাঁড়িয়ে রয়েছে যত মৃত মানুষ, ছোট বড় সকলেই। সেই সময় কয়েকটি গ্রন্থ খোলা হলো। শেষে খোলা হলো আরেকটি গ্রন্থ, সেটি হলো জীবন গ্রন্থ। মৃতেরা জীবনে যা যা করেছে এই সম্বন্ধে ওই গ্রন্থগুলিতে যা কিছু লেখা ছিল সেই অনুসারেই তখন তাদের বিচার করা হলো। যেসব মৃত লোক সমুদ্র গর্ভে পড়েছিল, সমুদ্র তাদের ফিরিয়ে দিল, তেমনি মৃত্যু আর অধোলোকও তাদের কবলে পড়ে থাকা যত মৃত লোককে ফিরিয়ে দিল। মৃতেরা জীবনে যা যা করেছিল সেই অনুসারেই তাদের প্রত্যেকের বিচার করা হলো। তখন মৃত্যু আর অধোলোককে নিক্ষেপ করা হলো সেই আগুনের হ্রদে। এই যে আগুনের হ্রদ, আসলে এই তো দ্বিতীয় মৃত্যু। যাদের নাম জীবন গ্রন্থে পাওয়া গেল না, তাদের সকলকেও সেই আগুনের হ্রদে ঠেলে ফেলে দেওয়া হলো। তখন আমি এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবী দেখতে পেলাম, কারণ আদি আকাশ আর আদি পৃথিবী মিলিয়ে গিয়েছিল। কোনো সমুদ্র আর তখন ছিল না। আমি দেখতে পেলাম স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী, সেই নতুন জেরুজালেম। সে সম্পূর্ণ প্রস্তুত, যেন বরের জন্যে সজ্জিতা নববধূরই মতো। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। মানুষের মাঝখানে এই দেখো ঈশ্বরের আবাস। আমার প্রাণ ব্যাকুলিত, মূর্ছিত প্রায় ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে। আমার দেহ মন আনন্দমুখর জীবনময় ঈশ্বরের বন্দনা গানে। ধুয়ো। মানুষের মাঝখানে এই দেখো ঈশ্বরের আবাস। চড়ুই পাখিও খুঁজে পায় বাসা, চাতকও খুঁজে পায় তার শাবকদের রেখে যাবার নীড় তোমার বেদী প্রান্তে। বিশ্বপতি ওগো ভগবান, ওগো রাজা আমার, ঈশ্বর আমার। ধুয়ো। মানুষের মাঝখানে এই দেখো ঈশ্বরের আবাস। ধন্য তারা তোমার গৃহে থাকতে পায় যারা, তারা অবিরাম তোমার গুণ কীর্তন করে। ধন্য তারা, তুমি যাদের শক্তির উৎস, তারা এগিয়ে চলে নিত্য নতুন শক্তি দিয়ে। ধুয়ো।
মানুষের মাঝখানে এই দেখো ঈশ্বরের আবাস। বাণী বন্দনা, জয় জয়, প্রভুর জয়। তোমরা সোজা হয়ে দাঁড়াও, তোমরা মাথা তুলেই দাঁড়াও, আর দেরি নেই, এলো মুক্তির দিন। জয় জয়, প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায়, পদ সংখ্যা 29 থেকে 33। ওসব ভয়ঙ্কর ঘটনা যখন তোমরা ঘটতে দেখবে, তখন বুঝবে ঐশ্ব রাজ্য আসতে আর দেরি নেই। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। এই প্রসঙ্গে তিনি তাদের এই মহিমা কাহিনীটি বললেন। আঞ্জির গাছ বা অন্য যে কোনো গাছের দিকে একবার চেয়ে দেখো, তাতে নতুন পাতা গজালেই তোমরা তা দেখে নিজেরা বুঝতেই পারো যে গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনি ওসব ঘটনা যখন তোমরা ঘটতে দেখবে, তখন বুঝে নিও ঐশ্ব রাজ্যের সেই সময়েরও আর দেরি নেই। আমি তোমাদের সত্যিই বলছি, এই যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।